আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ইলেকট্রিক আইকিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। নষ্ট ফ্যান কীভাবে বাসায় বসে একা একা ঠিক করবেন। এটার ক্যাপাসিটি সব ভালো আছে, কিন্তু ফ্যানটি চলতেছে না। আমরা ফ্যানটি খুলবো, খুবই আস্তে আস্তে খুলবেন। বেশিরভাগ ফ্যান খোলার সময় ভেঙে যায়, অনেকেই ভেঙে ফেলেছে। আর নতুন কোনো ভিডিও জানার থাকলে কমেন্ট করুন। আশা করি আপনার কমেন্টটি অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। খুবই সতর্কতার সাথে ফ্যানগুলো খুলবেন, নাহলে আপনার ফ্যানগুলো ভেঙে যাবে। ভিডিওটি বড়, তাই স্কিপ করে দিচ্ছি আপনার সুবিধার্থে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যান খোলা শেষ, এবার আমাদের ওই সাইডটি খুলতে হবে। তারগুলা খুবই সাবধানে উঠাবেন, যাতে তারগুলো কেটে না যায়। ফ্যানটি খোলা শেষ, এবার হচ্ছে যে কালেকশনগুলো চেক করব। বেশিরভাগ ফ্যানই এই কালেকশনের এখান থেকে যায়। কালেকশনের এখানে ফায়ারিং হয়, তারপর তার ছুটে যায়, সেই কারণে ফ্যানগুলো চলে না বেশিরভাগ। যে কোনো সিলিং ফ্যান ঘরে বসেই ঠিক করতে পারবেন। যদি কারো কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। আশা করি আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করব। এখানে মোট 3টা তার, একটি হলো ডাইরেক্ট কমন, আরেকটি হলো কমন এবং ক্যাপাসিটার, আরেকটি হলো শুধু ক্যাপাসিটার লাইন। কয়েলটি শর্ট হয়েছে, তাই ফ্যানটি ঘুরতেছে না। এই যে শর্ট দেখুন। এই পাশ থেকে একটু শর্ট হয়েছে, একটি কয়েলের কালেকশনের তার অন্যটির গায়ে লাগছে, তাই শর্ট হয়ে গেছে ফ্যানটি। আমরা শর্টটি ছাড়িয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটির কিছুই বুঝবেন না। এবার লাইন ওকে আছে, দেখুন এবার ওকে আছে। এবার আমরা আবার তারটি জয়েন্ট দেব। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনারা জানান কি নিয়ে ভিডিও করব। আশা করি আপনাদের মত থেকেই আমি ভিডিও করব। আপনারা যে ভিডিও বানাতে বলেন, আশা করি আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করব। ফ্যানটির তার প্রায় লাগানো শেষ, আমি আবার বুঝিয়ে দিচ্ছি।
লাল তারটি হলো ডাইরেক্ট কমন এবং হলুদ তারটি হলো ক্যাপাসিটার এবং কমন, আর কালো তারটি হলো শুধু ক্যাপাসিটার। ঝালাই দেওয়া শেষ। এবার যে টিউবটি আছে ওই টিউবটি আমি আবার লাগিয়ে দেবো ওইখানে সুতো দিয়ে। আপনাদের বাসায় যে সুতো আছে সেই সুতো দিয়ে লাগিয়ে দেবেন, সমস্যা নেই। বেশি টাইট দিতে হবে না, অল্প টাইট দিলেও হবে। নতুন কোনো ভিডিও পেতে আমাদের কমেন্ট করে জানান যে আমাদের এই ভিডিও দরকার। ফ্যানটি পুরোপুরি ঠিক হয়ে গেছে। এবার ফ্যানটি ফিটিং করব। ফিটিং করার সময় খুবই সাবধানে ফিটিং করবেন। বেয়ারিংয়ের কলার সাইডে একটু গ্রিস দিয়ে নেবেন, দুই সাইডে, যাতে খুব তাড়াতাড়ি লেগে যায় ফ্যানটি। গ্রিসটা দিবেন বেয়ারিংয়ের উপরে দিয়ে সুন্দরভাবে করে দেবেন। ব্যাক সাইডেও দিবেন, উপরেও দিবেন, দুই সাইডে গ্রিস দিয়ে তারপর লাগাবেন। গ্রিস দিলে তাড়াতাড়ি ফ্যানটি লাগানো যায়। একটি নাট দিয়ে নিউট্রালটি রাখবেন যাতে ফ্যানটি উপর সাইড ঘুরে না যায়। উপর সাইড ঘুরে গেলে আপনার নাট লাগাতে সমস্যা হবে। পরবর্তীতে কিন্তু আবার খুলতে হবে ফ্যানটি, তাই আগে থেকে একটি নাট লাগিয়ে নেবেন। এরকমের একটা গজেন পিন লাগবে, এটার নাম হলো গজেন পিন। এটা দিয়ে তারপর হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন। এই দেখুন ফ্যানটি এবার হয়ে গেছে, পুরোপুরি ওকে আছে। নাট তিনটে লাগিয়ে নেবেন। আর একটা কথা, এই ফ্যানটি হলো অ্যাডজাস্ট নাট দেওয়া, যেগুলো পিন দেওয়া আছে অবশ্যই পিনটা ভালোভাবে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু খুলে মাথার উপরে পড়বে। এই ভুলগুলো করবেন না। তারগুলো খুবই সাবধানে বের করবেন, তারগুলো কেটে যেতে পারে। খুবই সাবধানে করবেন, তারগুলো যাতে কেটে না যায়। তারগুলো কেটে গেলে সব কষ্ট কিন্তু বিফলে যাবে আপনার। লাল তারটি ডাইরেক্ট কমন এবং কালো তারটি ডাইরেক্ট ক্যাপাসিটার। দুঃখিত, কারেন্টটি চলে গেছিল তাই ভিডিওটি করতে পারিনি। কালেকশনটি কিভাবে দিলাম আমি আবারও বলছি। লাল তারটি ডাইরেক্ট কারেন্টে কমন, হলুদ তারটি ক্যাপাসিটার এবং কমন, আর কালো তারটি হলো ডাইরেক্ট ক্যাপাসিটার। ফ্যানটি প্রায় লাগানো শেষ।
চলুন ফ্যানটি চেক করি, দেখি ফ্যানটি ঠিক আছে কিনা। তারগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। চলুন ফ্যানটি চেক করি, দেখি কি অবস্থা, ফ্যানটি আগের মতো ঘুরে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আগের মতো ঘুরতেছে, আলহামদুলিল্লাহ। ফ্যানটি আগের স্পিডই ঘুরতেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন কি নিয়ে ভিডিও বানাবো। আশা করি আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।